আমাদের নিকটতম এক এলাকায় এক জায়গায় এরকম এক ঘটনা ঘটছে। আমার ছাত্র মুফতি সাহেব তার কাছে আয়সা বলছে, ছেলেটা যে ছেলে এই কাণ্ড ঘটাইছে সেই ছেলে আয়সা বলতেছে, হুজুর আমি তো এরকম দুর্ঘটনার শিকার হয়ে গেছি। বলে কি ধরনের দুর্ঘটনা? বলে বাড়ি গেছি গরমের সময়, দেখি আমার মা ঘরে শুয়ে আছেন, আর কেউ নাই, আর কেউ নাই। মায়ের কাপড় একটু এদিক সেদিক হয়ে গেছে, তারপরে মায়ের উপরে সোয়ার হয়ে গেছে ছেলে। আহ নাউজুবিল্লাহ, এটা তো কল্পনা করা যায় না। এটা কেমন কোলাঙ্গার সন্তান, কেমন কোলাঙ্গার ছেলে, কুদৃষ্টির কারণে নিজের মায়ের উপরে সোয়ার হয়ে গেছে। এরপরে মা যখন জাগ্রত হয়ে গেছে, লাঠি মেরে ছেলেকে সরাই দিছে। এরপরে বাবার কাছে বলে দিছে, তোমার ছেলে আমার সঙ্গে এমন আচরণ করছে। বাবাও ছেলের সঙ্গে কথা বলে না, মাও ছেলের সঙ্গে কথা বলে না, এরপরে কেউ কথা বলে না। এরপরে ছেলেটা আমার ওই ছাত্র মুফতি সাহেব তার কাছে এসে বলছে, হুজুর এমন ঘটনা ঘটছে, কি করার এখন আমার ভাইরা, এর জন্য চোখ দায়ী, চোখ দায়ী। আমাদের চোখকে হেফাজত করতে হবে। চোখ হেফাজত করলে এই সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এমন গুনাহ যেই গুনার কারণে নিজের স্ত্রী হারাম হয়ে যাইতেছে, মানুষের অজান্তে এমন গুনাহ হয়ে যাইতেছে, তার নিজের বৈধ স্ত্রী হারাম হয়ে যাইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার মুরব্বিয়ানে আজম, দিন দরদি ইসলামী, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মহতি জলসায়, বরকতপূর্ণ জলসায় হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সময় তো খুবই স্বল্প। এই অল্প সময়ের মধ্যেই যেহেতু আমার নাম বলা হয়েছে, কয়েকটি কথায় আমি বলবো। একটু মেহেরবানি করে আমরা সকলে শুনবো। সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের মধ্যেই আমি বলার চেষ্টা করব। যেহেতু সময় হাতে নেই, যেন কথা আমি লম্বা করব না। আমি একটা বিষয়ের উপরে কিছু কথা বলতে চাই। সে বিষয়টি হচ্ছে চোখ। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা যারা এখানে আছি সবার চোখ আছে, আছে না নাই? এ চোখ কি আমরা পয়সা দিয়ে কিনে এনেছি, টাকা দিয়ে খরিদ করেছি আমরা? না, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। চোখের মালিককে আমি আপনি নই। চোখের মালিক হলেন মহান আল্লাহ তাআলা। আমাদেরকে দিয়েছেন তিনি শুধু আমানত হিসেবে। আমানত রক্ষা করে চলতে হবে আমাকে আপনাকে। তিনি যেভাবে চোখের ব্যবহার করতে বলেছেন, ঠিক সেভাবে করেই আমাদের চোখকে ব্যবহার করা লাগবে। কি ভাই, কথা ঠিক না? এই চোখ সম্পর্কে একজন ডাক্তার বলেছেন, বিশেষজ্ঞ ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ, এই ছোট্ট একটা মেশিন চোখ, এই চোখের ভেতরে কত নেয়ামত আছে, কত কিছু আছে। তো ডাক্তার বলছেন সারা জীবন গবেষণা করেও তার কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। কুল কিনারা খুঁজে পাই নাই আমরা। এত কিছু আছে চোখের ভেতরে, বহুত বড় এক নেয়ামত। যার চোখ নাই সে বোঝে চোখ কত বড় দামি। আমার ভাইরা, এ প্রসঙ্গেও আমার অনেক কথা ছিল যে চোখ কত বড় একটা নেয়ামত। ডাক্তারদের স্বীকারোক্তি আছে, চোখ যে কত বড় নেয়ামত। গবেষণা করেছেন ডাক্তাররা, এটা কত বড় নেয়ামত। আমি এ প্রসঙ্গে যেতে পারছি না সময় স্বল্পতার কারণে। সরাসরি কোরআনে কারীমের আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? কুল লিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজেদের চোখ হেফাজত করে, চোখ নিচু রেখে চলে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত পূত পবিত্র পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা কিছু করে সবকিছুর খবর রাখেন। কি ভাই, আল্লাহ সবকিছুর খবর রাখেন না? সবকিছুর খবর রাখেন। আজকে এই চোখ আমাকে আপনাকে দিয়েছেন, যেখানে খুশি সেখানে ব্যবহার করার জন্য দিয়েছেন? না না, এই চোখ আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। কোন মানুষ যদি চোখের সঠিক ব্যবহার করে সওয়াব হবে, আর চোখের অপব্যবহার করে তো মারাত্মক গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে। আমার মুসলমান ভাইরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু সাহমুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই যে চোখের কুদৃষ্টি, এটা ইবলিসের বিষ মাখা তীর সমূহের একটি তীর। কুদৃষ্টি ইবলিস শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটা তীর। সুতরাং আমরা যদি এই চোখ দিয়ে কুদৃষ্টি দেই, তাহলে ইবলিস শয়তানের বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে যাব। ইবলিস শয়তানের বিষাক্ত তীরের মধ্যে যারা বিদ্ধ হবে, তাদের রক্ষা আছে ভাই? রক্ষা নাই। সুতরাং আমরা আমাদের চোখকে হেফাজত করে চলবো। চোখ যদি হেফাজত করে চলতে পারি, আমার জীবন সফল হয়ে যাবে। অসংখ্য গুনাহ থেকে আমি আপনি বাঁচতে পারবো চোখ হেফাজত করে চলতে পারলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন নিজেদের চোখ নিচু রেখে চলে। চোখ নিজ দিকে তাকিয়ে তাকিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের চোখের সঠিক ব্যবহার হবে, পর্দা হবে। আমার চোখ আমি নিজ দিকে রেখে চলবো, আমার চোখের সামনে কোনো বেগানা নারী পড়বে না, কোনো গুনাহের ছবি পড়বে না, গুনাহের জিনিস আমার চোখের সামনে পড়বে না। এখানে আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ করছেন যেন তারা চোখ নিচু রেখে চলে। এরপরে নির্দেশ, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। প্রথমে কিসের নির্দেশ আসছে? চোখ হেফাজতের, চোখ নিচু রাখার। এরপরে দ্বিতীয় নাম্বার হুকুম আসছে লজ্জাস্থানকে হেফাজতের। মুফাসসিরিনে কেরাম বলেন, চোখের হেফাজতের উপর লজ্জাস্থানের হেফাজত নির্ভর করে। যদি কেউ চোখ হেফাজত করে, তাহলে তার লজ্জাস্থান হেফাজত অটোমেটিক হয়ে যাবে। সে জিনা থেকে, ব্যভিচার থেকে, লজ্জাস্থানের অপব্যবহার, গুনাহ থেকে অবশ্যই রক্ষা পাবে, বাঁচতে পারবে। আমার ভাইরা, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সমস্ত মানুষগুলো লজ্জাস্থানের গুনাহের সাথে জড়িত, জিনাহের গুনাহের সঙ্গে জড়িত, জিনায় জর্জরিত, এই মানুষগুলোর চোখের সঠিক ব্যবহার নাই। কি ভাই, কথা ঠিক না? এজন্য চোখের হেফাজত আগে করতে হবে আমাদেরকে, তাহলে আমরা জিনার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে রক্ষা পাবো, বাঁচতে পারবো। আমার মুসলমান ভাইরা, এই তো কয়েকদিন আগে আমার কাছে একজন ফোন করে মাসালা জিজ্ঞেস করলো, বলল যে ওনার 3টা মেয়ে, একটা মেয়ের বয়স মোটামুটি 13-14 বছর, আর বাকি 2 মেয়ের পর্যায়ক্রমে তারা ছোট। এই 3 মেয়ে এবং স্ত্রী এক জায়গায় বসে এরপরে তারা নাটক দেখতো, টেলিভিশনের মধ্যে সিনেমা দেখতো, নাটক দেখতো, অশ্লীল ছবি দেখতো। এমনকি এক পর্যায়ে এই বাবা 14 বছরের মেয়ের উপরে জড়ায় পড়তো, মেয়ে বাবার উপরে জড়ায় পড়তো। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে অঘটন ঘটলো বাবা আর মেয়ের মাঝে, এর জন্য কোন জিনিসটা দায়ী? এই চোখ দায়ী। এই বাবা যদি চোখের হেফাজত করতো, নাটক না দেখতো মেয়েকে সামনে নিয়ে, বাবা এবং মেয়ে এক জায়গায় বসে নাটক না দেখতো, তাহলে তো এই গুনাহ হতো না। এই গুনাহ কি এখানেই সীমাবদ্ধ? আপনারা খেয়াল করবেন, এখন ওই লোকের দিন বুঝে আসছে, সে আল্লাহর রাস্তায় গেছে, তাবলীগে গেছে, এখন তার দিন বুঝে আসছে, এখন দিলের ভেতরে ভয় ঢুকছে, আমি যে কাজ করলাম, মেয়ের গায়ের মধ্যে হাত দিলাম, মেয়ে আমার গায়ে হাত দিল, মেয়ের গায়ে সে জড়ায় পড়লো, সেও মেয়েও তার গায়ে জড়ায় পড়লো, এখন কি হুকুম কি ইসলামে? আমার ভাইরা, এক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে মেয়েকে যদি কোনো বাবা ধরে আর বাবার শরীরে যদি উত্তেজনা উঠে যায়, এই বাবা কতই না পোড়া কপাল বাবা, বাপের তো আদর্শ নাই, নিজের মেয়ের ব্যাপারেও বাস বিচার নাই, এই কুদৃষ্টি মেয়ের উপরেও যায় পড়ে। এখন মেয়েকে হাত দিয়ে ধরছে, মেয়ের গায়ের উপরে জড়ায় পড়ছে, উত্তেজনা উঠে গেছে শরীরে, তাহলে ওই বাবার উপরে তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। চিন্তা করছেন বাবা? এমন গুনাহ কিন্তু সমাজে চলছে আজকে। আমার আরেক বন্ধু আমাকে বলল, আমি যখন এই মাসালাগুলো বললাম, তখন বলল, হুজুর এই মাসালাগুলো পাবলিকের সামনে বলা দরকার, মানুষের এগুলো জানা থাকা দরকার। ওনার ওই মহল্লায় আরেক বাবা তার 2 মেয়ের সঙ্গে প্রায় 2 বছর যাবত এই অবৈধ সম্পর্ক, শারীরিক অবৈধ সম্পর্ক করে আসছে মেয়ের সঙ্গে। কোলাঙ্গার বাবা নিজের মেয়ের সঙ্গে এরকম অবৈধ কর্মে জড়িত, একমাত্র চোখ দেয়। চোখ যদি হেফাজত করতো, তাহলে এমন গুনাহ হতো না। আজকে আমার ভাইরা, এরকম খবরও তো আপনারা শুনেন
শাশুড়ি যুবতী আর জামাই যুবক, এই শাশুড়ি জামাইয়ের থেকে নিজের চোখ হেফাজত করতে পারে না, আর এই মেয়ের জামাই শাশুড়ির থেকে নিজের চোখ হেফাজত করতে পারে না। এক পর্যায়ে শাশুড়ির সঙ্গে মেয়ের জামাইয়ের অবৈধ সম্পর্ক হয়ে গেছে, গুনাহের সম্পর্ক হয়ে গেছে, এমনকি গুনাহ হয়ে গেছে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের মধ্যে। এখন ইসলাম কি বলে? ইসলাম বলে শাশুড়ির সঙ্গে যখন মেয়ের জামাইয়ের অবৈধ সম্পর্ক গুনাহের কাজ হয়ে গেছে, তাহলে এই মেয়ের জামাইয়ের উপরে তার স্ত্রী অর্থাৎ ওই শাশুড়ির মেয়ে চিরতরে হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আপনারা মনে করবেন আমি অনুমান করে কথা বলছি, না অনুমান করে কথা বলছি না, এমন ঘটনা ঘটছে একেবারে। এই তো কয়েকদিন আগে এক মাওলানা আমার কাছে বললেন, ওনার এলাকায় ওনার জানা ঘটনা, শ্বশুর বাড়িতে আসছে মেয়ে, তার বাপের বাড়ি আসছে, আর ওই মেয়ে হামেলা, সন্তান সম্ভবা এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার একেবারে উপক্রম, একেবারে কাছাকাছি সময় আসছে, তখন বাপের বাড়িতে আসছে। বাপের বাড়ি আসার পরে বাপের বাড়িতে সন্তান হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন ওই যে স্বামী তো যুবক, শাশুড়িও যুবক, এখন তার স্ত্রী সন্তান হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তো নেফাসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যায় না। এখন এই সুবাদে, এই সুযোগে এই স্বামীর সঙ্গে অর্থাৎ মেয়ের জামাইয়ের সঙ্গে শাশুড়ি অবৈধ সম্পর্ক করে ফেলছে, শারীরিক সম্পর্ক করে ফেলছে। যখন শারীরিক সম্পর্ক করে ফেলছে, তখন তো আপনারা বলেন ইসলাম কি বলে? এখন ওই যে মেয়ের জামাই, তার উপরে তার স্ত্রী হারাম হয়ে গেছে, আর ওই স্ত্রী রাখা যাবে না, স্ত্রী হারাম হয়ে গেছে শুধুমাত্র শাশুড়ির এই অবৈধ সম্পর্কের সুযোগ দেওয়ার কারণে। এরপরে ওই যে মেয়ে কাঁদছে আর বলছে, মা তুমি কি করলা, আমার জীবন তো নষ্ট করে ফেললা। আমার ভাইরা, আজকে এই চোখের হেফাজত না করার কারণে এরকম ভয়াবহ পরিণাম আমাদের সমাজে বিরাজ করছে। আমার মুসলমান ভাইরা, এরকম আরো অহরহ ঘটনা আছে। আমাদের নিকটতম এক এলাকায়, এক জায়গায় এরকম এক ঘটনা ঘটছে। আমার ছাত্র মুফতি সাহেব, তার কাছে আয়সা বলছে ছেলেটা, যে ছেলে এই কাণ্ড ঘটাইছে, সেই ছেলে আয়সা বলতেছে, হুজুর আমি তো এরকম দুর্ঘটনার শিকার হয়ে গেছি। বলে কি ধরনের দুর্ঘটনা? বলে বাড়ি গেছি গরমের সময়, দেখি আমার মা ঘরে শুয়ে আছেন, আর কেউ নাই, মায়ের কাপড় একটু এদিক সেদিক হয়ে গেছে, তারপরে মায়ের উপরে সোয়ার হয়ে গেছে ছেলে। নাউজুবিল্লাহ, এটা তো কল্পনা করা যায় না। এটা কেমন কুলাঙ্গার সন্তান, কেমন কুলাঙ্গার ছেলে, কুদৃষ্টির কারণে নিজের মায়ের উপরে সোয়ার হয়ে গেছে। এরপরে মা যখন জাগ্রত হয়ে গেছে, লাথি মেরে ছেলেকে সরাই দিছে। এরপরে বাবার কাছে বলে দিছে, তোমার ছেলে আমার সঙ্গে এমন আচরণ করছে। বাবাও ছেলের সঙ্গে কথা বলে না, মাও ছেলের সঙ্গে কথা বলে না, এরপরে কেউ কথা বলে না। এরপরে ছেলেটা আমার ওই ছাত্র মুফতি সাহেব, তার কাছে এসে বলছে, হুজুর এমন ঘটনা ঘটছে, কি করার এখন আমার ভাইরা, এর জন্য চোখ দায়ী। আমাদের চোখকে হেফাজত করতে হবে। চোখ হেফাজত করলে এই সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এমন গুনাহ, যে গুনার কারণে নিজের স্ত্রী হারাম হয়ে যাইতেছে, মানুষের অজান্তে এমন গুনাহ হয়ে যাইতেছে, তার নিজের বৈধ স্ত্রী হারাম হয়ে যাইতেছে। আবার মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো বললাম। মাগরিবের সময় এখন হয়ে গেছে, অনেক জরুরি কথাই ছিল, আমি আর বলতে পারছি না। যে কথাগুলো বললাম, আপনারা এই কথা কয়েকটা মনে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও প্রচার করবেন, তারাও যেন চোখের হেফাজত করে, তারাও যেন সাবধান থাকে। শাশুড়ির বেলায় সাবধান থাকতে হবে এবং নিজের বয়স্ক মেয়েদের বেলায় সাবধান থাকতে হবে। সবাই যেন সাবধান থাকে, চোখের হেফাজত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।